আজকের চ্যাপ্টার হচ্ছে কি তড়িৎ শক্তি ও ক্ষমতা, ঠিক আছে? তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি ও ক্ষমতা, ঠিক আছে? তড়িৎ শক্তি ও ক্ষমতা। দেখ, তড়িৎ শক্তি ও ক্ষমতা এখানে কি হচ্ছে, যে আমরা জানি যে কোনো ধরো দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ আছে কত, ভি। এটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু হচ্ছে কত, বি। এদের মধ্যে বিভব প্রভেদ হচ্ছে কত, ধরে নিচ্ছে একটা বিভব প্রভেদ তো থাকবে, ভি এ মাইনাস ভিবি। এখান থেকে যদি আমি কিউ আধানকে পাঠাতে চাই দুটি বিন্দুর, ঠিক আছে, কিউ আধানকে যদি পাঠাতে চাই, তাহলে এখানে একটা কার্য হয়, তাই না? আমরা এমনি জানি কি কার্য, কৃতকার্য সমান কি হচ্ছে, কৃতকার্য সমান হচ্ছে কি বিভব প্রভেদ ইন্টু আধান, ডাব্লিউ ইজ ইকালস টু ভি ইন্টু কিউ। কৃতকার্য ইজ ইকালস টু বিভব প্রভেদ, ভি মানে বিভব প্রভেদ, কিউ মানে হচ্ছে কি আধান। এখানে আমি লিখতে পারি, যদি কৃতকার্যকে যদি আমি 1 জুল বলি, সেটা কোথা থেকে আসবে, 1 ভোল্ট ইন্টু 1 কুলম। এটা আমরা জানি। তার মানে কি 1 কুলম আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে সেটা হচ্ছে কি, যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে সেটা হচ্ছে 1 জুল, ঠিক আছে? অর্থাৎ 1 জুল তড়িৎ শক্তির সংজ্ঞা লিখতে পারিস, বইতে আছে, 1 কুলম পরিমাণ তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করাতে যে কার্য করা হয় তাকে 1 জুল বলে, ঠিক আছে? মানে 1 জুল তড়িৎ শক্তি কাকে বলে, 1 জুল তড়িৎ শক্তি কাকে বলছে না, 1 জুল তড়িৎ শক্তির সংজ্ঞা কি দেবো, যে 1 কুলম তড়িৎ আধানকে 1 কুলম তড়িৎ আধানকে 1 ভোল্ট 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে, 1 ভোল্ট বিভব প্রভেদ মধ্য দিয়ে নিয়ে যেতে 1 কুলম তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে 1 জুল বলে। যে পরিমাণ কার্য করতে হয় তাকে 1 জুল বলে, ঠিক আছে? তাকে কি বলছে, 1 জুল বলছে। তো এখানে আমরা যে পরিবাহীর কথা বলছি, সেই পরিবাহীর মধ্যে কি হচ্ছে, আধান তো যাচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে, এবং পরিবাহীর দুই প্রান্তের মধ্যে কি আছে, বিভব প্রভেদ আছে। তো সেক্ষেত্রেও কিন্তু একটা কার্য হবে। আমি ধরে নিচ্ছি এরকম একটা পরিবাহী তার আছে, এই পরিবাহী তার আছে, সেই পরিবাহী তারকে আমি একটা ব্যাটারির সঙ্গে জুড়েছি, যার হচ্ছে কি বিভব প্রভেদ ভি, হয়েছে, বিভব প্রভেদ ভি। এবার আমি যদি বলি যে কিউ আধানকে আমি কি করছি, নিয়ে কিউ আধানকে এই বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে যে কার্যটা হবে সেটা আমরা এরকম ভাবে লিখবো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। এবারে আমরা এটাও লিখতে পারি কি, যে আই ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, কিউ বাই টি। মানে এই পরিবাহীর মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা আই হয়, আই কে কি লেখা যায়, কিউ বাই টি, একক সময় যে আধান যাচ্ছে। তো কিউ কে আমরা কিন্তু আই ইন্টু টিও লিখতে পারি। সেই কিউ এর মানটা এখানে গিয়ে বসিয়ে দিলাম, দিলে কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি, কিউ এর জায়গায় কত হচ্ছে, আই ইন্টু টি, ভি এর জায়গায় কত হচ্ছে, আই ইন্টু টি। তাহলে এখানে ডাব্লিউ কত হচ্ছে, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি আই ইন্টু টি। ডাব্লিউর মানটা এটা আসছে, ভি আই ইন্টু টি, ঠিক? এই পরিমাণ কার্য করছে টি সময়ে যদি কিউ আধান প্রবাহিত হয়, তাহলে এখান থেকে একটা কোশ্চেনও তৈরি হতে পারে। কিরকম কোশ্চেন, যে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ধরো 10 ভোল্ট বা 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে জুড়ে দেওয়া হলো, ঠিক আছে? তার রোধ দেওয়া আছে, রোধও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? আমি মেন ফরম্যাটে আগে যাই। এখানে দেখ, যেটা কার্য হচ্ছে না, যে তড়িৎ শক্তিটা হচ্ছে, এই তড়িৎ শক্তিটা দুভাবে ব্যয় হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কার্যকর শক্তি হিসাবে, আর একটা হচ্ছে কি তাপ উৎপাদনকারী শক্তি হিসাবে। কার্যকর শক্তি হিসাবে বলতে কি, যেমন আমি যদি এখানে কতগুলো উপাদানকে আমি জুড়ে জুড়ে দিই, যেমন হচ্ছে কি এটা ব্যাটারি আছে,
এই ব্যাটারির সঙ্গে আমি কি করলাম, এখানে একটা বাল্ব জুড়েছি, এখানে একটা ফ্যান জুড়েছি, এখানে একটা ফ্রিজ আছে, এরকম করে জুড়েছি। যদিও এগুলো শ্রেণী সমবায় জোড়া হয় না, সমান্তরালে জোড়া হয়, ঠিক আছে। যাই হোক, জুড়েছি কিন্তু সমান্তরাল সমবায়, এখানে একটা ফ্যান জুড়ে দিয়েছে, সমান্তরাল সমবায় জোড়া হয়। এগুলোকে সব কিসে জোড়া হয়? সমান্তরাল সমবায়। এরকম ভাবে যদি জুড়ে দিই, তো সেক্ষেত্রে কি দেখা যাবে, যে এই যে যে তড়িৎ বর্তনীটা আছে, এর কিছু কিছু অংশে কিন্তু তাপ উৎপাদন হয়। তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হয়? তাপ উৎপাদন। যে যে উপাদানগুলি তাপ উৎপাদনকারী হচ্ছে তাদেরকে আমরা বলি কি? অকার্যকর উপাদান, বা ঠিক আছে, অকার্যকর উপাদান, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর যে উপাদানগুলো থাকে বাদ বাকিগুলো, সেগুলোকে আমরা কি বলি? কার্যকর উপাদান। কিছু কিছু ক্ষেত্রে তাপকেও কিন্তু আমরা কাজে লাগাই, লাগাই না? যেমন বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক হিটারে কিন্তু কি তাপটাই তো দরকার, সেক্ষেত্রে কিন্তু তাপটাকে কাজে লাগানো হচ্ছে। তবে আমরা তাপ উৎপাদনকারী উপাদানগুলোকে কি বলবো? তাপ উৎপাদনকারী উপাদানগুলোকে বলবো কি? অকার্যকর উপাদান, ঠিক আছে। অকার্যকর উপাদানই আছে তো, দেখেন একবার। হ্যাঁ, অকার্যকর উপাদান। আর এদের যে রোধ, সেটাকে কি বলে? নিষ্ক্রিয় রোধ, ঠিক আছে, নিষ্ক্রিয় রোধ। এবারে দেখ, তোরা বুঝতেই পারছিস যে এখানে যে শক্তিটা ব্যয় হলো, যে শক্তিটা ব্যয়িত শক্তি, অত কিছু লাগবে না, ঠিক আছে। মানে যেভাবে লেখা, ব্যয়িত শক্তি সমান কি লিখবো? দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা কি হবে না, কার্যকর, কার্যকর উপাদানে, উপাদানে ব্যয়িত শক্তি, প্লাস কি লিখবো? হ্যাঁ, অকার্যকর উপাদানে বা তাপ উৎপাদনকারী উপাদানে ব্যয়িত শক্তি। অকার্যকর বা তাপ উৎপাদনকারী, তাপ উৎপাদনকারী, উৎপাদনকারী উপাদানে ব্যয়িত শক্তি, তাপ উৎপাদনকারী উপাদানে ব্যয়িত শক্তি। আচ্ছা, এই তাপটা উৎপন্ন হচ্ছে কেন? প্রথম, তাপটা উৎপাদন হচ্ছে এই কারণে, যখন কোনো মানে হচ্ছে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার একটা তো রোধ আছে। রোধ মানে কি? ওই ইলেকট্রন গুলোকে যেতে বাধা দেওয়া, সোজা কথা। তো ধরো কেউ আসছে, এখানে যদি ধাক্কা লাগে কারোর মানে কোন একটা কণা আসছে, তার যদি ধাক্কা লাগে, সংঘর্ষ হলো। সংঘর্ষ হলে কি হবে? এখানে কি হচ্ছে? সংঘর্ষের জন্য গতিশক্তিটা কি হচ্ছে? এখানে প্রথমে হচ্ছে সংঘর্ষ হলে গতিশক্তি কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? তাপ শক্তিতে, ঠিক আছে। তো শক্তির এখানে সংঘর্ষ হলে সেখান থেকেই সংঘর্ষের জন্যই কি হচ্ছে? তাপ উৎপাদন হচ্ছে, মেন কথা, সোজা। তো এখানে সেই তাপ কত উৎপাদন হচ্ছে আমরা দেখব রোধকে কাজে লাগিয়ে। যেমন যদি আমি বলি যে এই পরিবাহীতে, এই পরিবাহীতে, এই পরিবাহীর রোধ কত? আর। এই পরিবাহীটার রোধ কত দেওয়া আছে? আর। এর মধ্যে এটাকে আমি ভি বিভব প্রভেদে জুড়েছি, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে ও বার করে নিতে পারি, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে আই কত হচ্ছে? ভি বাই আর, এটা করে নিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস এক্ষুনি যেটা বার করলাম, যে যে কৃতকার্যটা ডাব্লিউ ইকুয়ালস টু কত হচ্ছে? ভি আই ইন্টু টি, ঠিক আছে। ভি ইন্টু কিউ, কিউ মানে কত? আই ইন্টু টি। এখান থেকে দেখ, আমি ভি এর জায়গায় কিন্তু বসাতে পারি আই আর, আই আর বসিয়ে দিচ্ছি ভি এর জায়গায়, আই আর বসিয়ে দিচ্ছি, আর একটা আই আছে, এখানে একটা টি আছে। তো হয়ে যাচ্ছে কত? আই স্কোয়ার আর ইন্টু টি, আই স্কোয়ার আর ইন্টু টি। এখানে আমি শুধু একটাই রোধ নিয়েছি, একটাই রোধ নিয়েছি, যার মধ্য দিয়ে কি না আই প্রবাহ হচ্ছে এবং তাকে ভি বিভব প্রভেদের সঙ্গে জোড়া হয়েছে। তাহলে এখানে কিন্তু আর কোনো কার্যকর উপাদান উপাদান আমি নিইনি, ঠিক আছে। কার্যকর উপাদান আমি নেইনি কোনো, মানে শুধু আমি রোধ নিয়েছি, একটা আর রোধের তার নিয়েছি, সে শুধু তাপ উৎপন্ন করছে। তাহলে একটা আর রোধের তারের দুই প্রান্তে যদি ভি বিভব প্রভেদ প্রয়োগ করি, অর্থাৎ তার মধ্যে যদি কারেন্ট আই যায়, তাহলে তাতে টি সময়ে উৎপন্ন শক্তি কত হচ্ছে, মানে ব্যয়িত তড়িৎ শক্তি কত হচ্ছে? আই স্কোয়ার আর ইন্টু টাই, আই স্কোয়ার আর ইন্টু টি। এটা হচ্ছে কি? মানে এখানে হচ্ছে তড়িৎ শক্তি যেটা ব্যয় হচ্ছে। এবারে এই তড়িৎ শক্তিটাকে আমরা কি করব? এই তড়িৎ শক্তিটাকে আমরা কি করব? তাপে কনভার্ট করব।
কোথা থেকে তাপে কনভার্ট করব? এই যে ডাব্লিউটা হচ্ছে না, এটা কি? এটা হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। হচ্ছে কি? ব্যয়িত তড়িৎ শক্তি। তড়িৎ শক্তিকে মানে যে শক্তিটা ব্যয় হচ্ছে এটাকে আমরা আহ, তাপে কনভার্ট করব কিভাবে না, জুলের, ঠিক আছে, যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে, তাপ এবং কার্যের যে সম্পর্ক, সেটা কি ক্লাস 11-এ পড়েছিস? কি ছিল? ডাব্লিউ ইজ ইকালস টু জে ইন্টু এইচ। ডাব্লিউ ইজ ইকালস টু কত হচ্ছে? জে ইন্টু এইচ। মানে কোন শক্তি, ঠিক আছে, কোন একটা শক্তি সেটা তাপে কনভার্ট হলে কত তাপ উৎপন্ন হবে। ধর আমি বললাম যে 20 জুল, 20 জুল শক্তি যদি আমি পুরোটাই তাপে কনভার্ট করে দিই, তাপে, তাহলে কত তাপ উৎপন্ন হবে, কত পরিমাণ তাপ উৎপন্ন হবে। তাহলে কি করে পাবো? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জে ইন্টু এইচ ফর্মুলা দিয়ে। আমার কাছে এইচ কত আসছে? ডাব্লিউ বাই জে। মানে যে কার্যটা আমি বলছি সেটা যদি পুরোটাই তাপে কনভার্ট হয় তাহলে কত তাপ উৎপন্ন হবে? যে কার্যটা দেওয়া আছে বা যে শক্তিটা দেওয়া আছে তাকে জে দিয়ে ভাগ করতে হবে। তাহলে উৎপন্ন তাপ কত হচ্ছে? উৎপন্ন তাপ কত হচ্ছে? এটা হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। উৎপন্ন তাপ কত হচ্ছে? উৎপন্ন তাপ হচ্ছে এইচ, যাকে আমরা বলছি সেটা হচ্ছে কত না, ডাব্লিউ বাই জে। সোজা ডাব্লিউ বাই জে, ডাব্লিউ বাই জে লিখতে থাকবে কিন্তু, হ্যাঁ, ডাব্লিউ বাই জে, ডাব্লিউ বাই জে, উৎপন্ন তাপ সমান ডাব্লিউ বাই জে। যেটা কি? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কেন বলছি বলতো? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে এটা আমরা পড়ি এভাবে যে যে এইচ পরিমাণ তাপ যদি কার্যে কনভার্ট হয় তাহলে জে ইন্টু এইচ হবে কি? কার্য। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কি? তাপটাকে কার্যে কনভার্ট করলে জে দিয়ে আমাকে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে কি চলে আসছে? 1/j, 1/j আই স্কোয়ার আর টি, উৎপন্ন তাপ এইচ সমান এটা এলো। এইটাকে এবার আমরা জুলের সূত্রতে লিখব, ঠিক আছে, এইটাকে পরপর পরপর করে লিখব জুলের সূত্রতে। ঠিক, এটাকে জুলের সূত্রতে লিখব। এটাকে জুলের সূত্রতে লিখব, ঠিক। এটাকে আমরা কি করব? জুলের সূত্রতে লিখবো। এটা লেখা হয়ে গেছে পুরোটা, কতটা পর্যন্ত ঠিক আছে? এবার লেখ, হেডিং দিয়ে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। জে এর মান কত হয়? 4.2 একক জুল পার ক্যালোরি। কেন? দেখ 4.2 জুল পার ক্যালোরি কিসের জন্য? এই দেখ, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জে ইন্টু এইচ। তাহলে জে এর একক কি হবে? ডাব্লিউ বাই এইচ, ডাব্লিউ বাই এইচ। কার্যের এককটা জুল, তাপের এককটা ক্যালোরি। এখানে আসে কত? 4.2 জুল পার ক্যালোরি। মানে জে এর মান হচ্ছে কত? 4.2 জুল পার ক্যালোরি। আর যদি 4.2 10⁷ আর্ক পার ক্যালোরিও করতে পারি আমরা, তাই না? আর্ক পার ক্যালোরিও করতে পারি। জে এর মাত্রা কি হবে? জে এর মাত্রা কি হবে? দুটোই কিন্তু শক্তি হচ্ছে, ঠিক আছে, দুটোই কিন্তু শক্তি হচ্ছে, দুটোই শক্তি হচ্ছে, মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি। আর এর ডাব্লিউ হচ্ছে কি? ডাব্লিউ একটা হচ্ছে কার্যের একক, আর এইচ হচ্ছে কি? শক্তি। তো কার্য আর শক্তির মাত্রা কিন্তু একই হয়। এখানে আমরা এককটা আলাদা আলাদা হচ্ছে, তাপ এবং কার্য। তো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র কিভাবে লিখবো? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বল। ওটাই মনে রাখতে হবে না? কি? ওইটা,
এইচ সমান 1/j I স্কোয়ার আর টি। তাহলে প্রথমে আমরা কি লিখবো? নাম্বার 1, কোন পরিবাহীর না, প্রথমে আমরা এরকম করে লিখবো যে ধরি, এরকম লিখবো, ধরি আর রোধের পরিবাহীর মধ্য দিয়ে I প্রবাহ মাত্রা t সময় ধরে প্রবাহিত হলে I প্রবাহ মাত্রা t সময় ধরে প্রবাহিত হলে ধরি আর রোধের পরিবাহীর মধ্য দিয়ে I প্রবাহ মাত্রা t সময় ধরে প্রবাহিত হলে উৎপন্ন তাপ হয় H। ঠিক জুলের সূত্র অনুযায়ী, নাম্বার 1 কি লিখবো? উৎপন্ন তাপ ব্র্যাকেটে H প্রবাহ মাত্রার বর্গের সহিত সমানুপাতিক। যখন রোধ আর এবং প্রবাহ মাত্রা এবং প্রবাহের সময় ব্র্যাকেটে টি স্থির থাকে, তাহলে কি হবে? H সমানুপাতিক I স্কোয়ার। H সমানুপাতিক কি লিখবো? I স্কোয়ার। পরের বারে কি লিখবো? উৎপন্ন তাপ রোধের সহিত সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা এবং প্রবাহের সময় স্থির থাকে। পরের বারে লিখবো কি? H সমানুপাতিক R। পরের বারটা আমি লিখছি না, ঠিক আছে? উৎপন্ন তাপ পরিবাহী রোধের সহিত সমানুপাতিক যখন কি হচ্ছে প্রবাহ মাত্রা এবং প্রবাহের সময় স্থির থাকে। থার্ড কি লিখবো? উৎপন্ন তাপ প্রবাহের সময়ের সহিত সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা এবং পরিবাহী রোধ স্থির থাকে, ঠিক আছে? স্থির থাকে, এতটা পর্যন্ত হলো, স্থির থাকে। তারপরের বারে কি লিখবো বল? হ্যাঁ, তারপরে লিখবো কি? এরপর লিখবো কি? পুরোটা একসঙ্গে। এবার লিখবো কি? যে যখন প্রবাহ মাত্রা, রোধ এবং সময় প্রত্যেকেই পরিবর্তনশীল, যখন প্রবাহ মাত্রা ব্র্যাকেটে I, রোধ ব্র্যাকেটে T এবং প্রবাহের সময় প্রত্যেকেই পরিবর্তনশীল, H সমানুপাতিক I স্কোয়ার আর টি, বা H ইজিক্যালস টু 1/j I স্কোয়ার আর টি। পাশে লিখবো কি? যেখানে 1/j হলো সমানুপাতিক ধ্রুবক, 1/j হলো কি? সমানুপাতিক ধ্রুবক। J সমান তাপের কি? যান্ত্রিক তুল্যাঙ্ক। J সমান তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। J সমান কি হচ্ছে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। J সমান তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। J এর মান জানিস তোরা? 4.2 জুল পার ক্যালোরি। এটাকে মনে রাখা উচিত। 1/4.2 মানে 0.24, সম্ভবত 0.24 I স্কোয়ার আর টি। এটা মনে রাখা উচিত, 0.24 I স্কোয়ার আর টি। এটা মনে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ বল এবার। মেন ফর্মুলা কি? W ইজিক্যালস টু JH, এটা ফর্মুলা। এটা হচ্ছে
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, মানে এইচ পরিমাণ তাপের সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করলে, হ্যাঁ, এটা হচ্ছে জুলের তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের ফর্মুলা, যে কার্য সমান একটা ধ্রুবক গুণিতক তাপ। না, এখান থেকে এটা আসছে, এটা আগে, ঠিক আছে, যে W ইজিক্যালস টু জে ইন্টু এইচ, এটা এটা আগে, এটা হচ্ছে জুল আগে থেকেই দিয়ে রেখেছে। সেখান থেকে আমরা কি করছি, যে W যেহেতু আছে তাহলে এইচ কত হবে, এইচ হবে কত, W বাই জে, এই জন্য ওটা হচ্ছে, আছে W বাই জে। তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা পরীক্ষায় পড়ে, ঠিক আছে, দেখ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও, কি করে লিখবো, পেন দিয়ে, ঠিক, পেন দিয়েই লিখবো তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের। এখান থেকে দেখ, জে জে সমান কি লিখতে পারি, আই স্কোয়ার আর টি বাই এইচ, আই স্কোয়ার আর টি বাই এইচ। একটা কাজ করতে পারি, সব থেকে ভালো, যে এখান থেকে আমি লিখতে পারি কি, যে যদি আমি প্রবাহ মাত্রাটাকে 1 ধরে নিই, রোধটাকে 1 একক ধরে নিই, টিটাকে 1 একক ধরে নিই, তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা কত হবে, পুরোটাই 1 বাই জে, তাহলে জে কত হচ্ছে 1 বাই এইচ, যে তাপটা উৎপন্ন হবে তার অনন্যক হয়ে যাবে কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। সংজ্ঞা দেখ, একক রোধের পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে একক পরিমাণ প্রবাহ মাত্রা উৎপন্ন হলে যে তাপ উৎপন্ন হয় তার অনন্যককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, কি তার অনন্যককে কি বলে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। তাহলে লিখ একক, লিখ 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 একক, একক রোধের পরিবাহীর মধ্য দিয়ে, আছে যদিও বইতে তবু বলছি, একক রোধের পরিবাহীর মধ্য দিয়ে একক সময় ধরে, একক রোধের পরিবাহীর মধ্য দিয়ে একক সময় ধরে একক রোধের পরিবাহীর মধ্য দিয়ে একক সময় ধরে একক তড়িৎ প্রবাহ গেলে, একক তড়িৎ প্রবাহ গেলে, একক তড়িৎ প্রবাহ গেলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তার অনন্যককে, তার অনন্যককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, তার অনন্যককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। নেক্সট কোশ্চেন লেখ, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে কি বোঝো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে কি বোঝো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে কি বোঝো, কি করে লিখবো এটাকে, তাহলে দেখ ওই যে সংখ্যাটা বলেছিলাম, কি কি সংখ্যা বলেছিলাম, এখানে কি লিখবো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে বোঝায় 1 ওহম রোধের পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 1 সেকেন্ডে, মানে 1 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে। দেখ আমি কি বলেছি, যে তাপ উৎপন্ন হয়, যে তাপ উৎপন্ন হয় তার অনন্যককে কি বলে, যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। তাহলে উৎপন্ন তাপ কত হবে 1 বাই জে, বুঝতে পারলি না, সংজ্ঞাতে কি বলেছিলাম, যে তাপ উৎপন্ন হয় তার অনন্যককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, এটাই তো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে উৎপন্ন তাপ কত হবে 1 বাই 4.2 কি হবে ক্যালোরি, তাপের একক ক্যালোরি। এখানে W ইজিক্যালস টু দেখ জে ইন্টু এইচ, জে হচ্ছে কত W বাই এইচ, তাহলে আমরা যে জে এর একক লিখছি
জুল পার ক্যালোরি লিখছি মানে কি, ডাব্লিউর এককটা জুল, এইচ এর এককটা ক্যালোরি। তাহলে উৎপন্ন তাপ কত, 4.2, 1/4.2 ক্যালোরি, মানে 0.24 ক্যালোরি, 0.24 ক্যালোরি। ঠিক, একটা কোশ্চেন দেখ, এইচএসে পড়েছে, উদাহরণ 1 বলছি, দেখ উদাহরণ 1 কোনটা কোনটা দিচ্ছি, উদাহরণ 1, হ্যাঁ উদাহরণ 1 আর হচ্ছে কত, 3, 3 আর 4, উদাহরণ 1, 3, 4 করব, 1, 3, 4, 5। ঠিক আছে, উদাহরণ 1, 3, 4, 5, প্রথমে একেরটা দেখ হচ্ছে কিনা, 1, 3, 4, 5 দেখবো উদাহরণ ছায়া প্রকাশনীর বইতে। দেখ ফার্স্টের কোশ্চেনটা তো আশা করছি হয়ে যাচ্ছে, হয়ে গেছে, ডেটা দেওয়া আছে, বসালেই হয়ে যাবে। ঠিক আছে, আমি আর করছি না ফার্স্টের কোশ্চেন। এবার একটা জিনিস বলছি শোন, আগে দেখ এদিকে, এটা হচ্ছে কি একটা রোধ, যার রোধ কত R1, এটা একটা রোধ কত R2, এটাকে আমি একটা ব্যাটারির সঙ্গে জুড়েছি। এটা হচ্ছে মেন প্রবাহ মাত্রা I, এটা হচ্ছে কি মেন প্রবাহ মাত্রা I। এই প্রবাহ মাত্রাটা দুজনের মধ্য দিয়ে কেমন ভাবে যাচ্ছে, একজনের মধ্য দিয়ে যাচ্ছে I1, হচ্ছে কত I2। আমি যদি বলি সমান্তরাল সমবায় প্রবাহ মাত্রার অনুপাত, মানে I1 অনুপাত I2 কি আছে, অনুপাত কি আছে, বলেছিলাম যে সমান্তরাল সমবায়ে প্রবাহ মাত্রার অনুপাত কি হচ্ছে, রোধগুলির অনন্যকের অনুপাত, বলেছিলাম। মানে রোধগুলির অনন্যকের অনুপাত মানে, এটা জানিস তো, এটা করেছিলাম, রোধগুলির অনন্যকের অনুপাত করেছিলাম তো। দেখ এই যে দেখ আমি করে দিচ্ছি, দেখ ভি তো কি আছে, ভি ইজিক্যালস টু I1 ইন্টু R1। ঠিক আছে, তাহলে এখান থেকে I1 কত আসছে, ভি বাই R1, আবার ভি ইজিক্যালস টু I2 ইন্টু R2, তো সেখান থেকে I2 কত আসছে, ভি বাই R2, ভি বাই কত 4, তাহলে I1 অনুপাত I2 কি হবে, ভি বাই R1 অনুপাত ভি বাই R2, ভি বাই R1 অনুপাত ভি বাই R2। তাহলে ভি আর ভি উপর থেকে উঠে যাচ্ছে, তো হলো কত হচ্ছে 1/R1 অনুপাত 1/R2। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করেও লিখি যে I1 বাই I2 ইজিক্যালস টু কত হচ্ছে 1/R1 1/R2, তো এটা হয়ে যায় কত, উপরে R2 নিচে R1। তবে হ্যাঁ, এটা দুজনের জন্য হচ্ছে, তিনজনের বেলা কিন্তু হবে না, তিনজনের বেলা তখন কিন্তু I1 অনুপাত I2 অনুপাত I3 ইজিক্যালস টু 1/R1 অনুপাত 1/R2 1/R3, তুই কিন্তু তখন কিন্তু লিখতে পারবি না R3 অনুপাত R2 অনুপাত R1, লেখা যাবে না, হবে না। ঠিক আছে, হ্যাঁ, সে তো করা যাবে, R2 R3 অনুপাত R1 R3 অনুপাত R1 R2, তো সেটার থেকে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাহলে কি বলছি, সমান্তরাল সমবায়ে দুটো রোধের মধ্যে প্রবাহ মাত্রার অনুপাত কি হচ্ছে, তাদের রোধের ব্যস্তানুপাতিক। যে রোধটা বেশি তার মধ্যে দিয়ে কম প্রবাহ মাত্রা যাবে, যে রোধটা কম তার মধ্যে দিয়ে বেশি প্রবাহ মাত্রা যাবে। এখন এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন এমন একটা কন্ডিশন, এখানে দেখা যাবে কি এই দুটো রোধে যে তাপ উৎপন্ন হবে, সেই উৎপন্ন তাপটা সর্বনিম্ন হবে, সেই উৎপন্ন তাপটা কি হবে, সর্বনিম্ন হবে। মানে এটা এমন একটা কন্ডিশন হয়ে আছে যে উৎপন্ন তাপ সর্বনিম্ন হচ্ছে। তাহলে যদি বলে যে কোনো সমান্তরাল সমবায়ে দুটো রোধ জোড়া আছে, সেখানে উৎপন্ন তাপ সর্বনিম্ন হওয়ার শর্তটি প্রতিষ্ঠা করো, বা শর্ত করতে বলছে, কিভাবে করব দেখ, একই রকম ভাবে চলে আসবো এখান থেকে। দেখ আগে টুকে নে, এটা সমান্তরাল সমবায়ে দুটো রোধ জোড়া আছে, একটা রোধ R1 একটা রোধ R2, সেখানে উৎপন্ন তাপ সর্বনিম্ন হবে কোন শর্তে, ঠিক আছে, উৎপন্ন তাপ, হ্যাঁ উৎপন্ন তাপ সর্বনিম্ন হবে কোন শর্তে, দেখ কিরকম, তাদের ম্যাক্সিমা মিনিমা পড়া হয়েছে, চরম অবমান পড়া হয়েছে তো,
ব্যাস, শুধু এটুকুই বলছি, ম্যাক্সিমাম মিনিমাম মান বার করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ জিরো, সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে সেটা হচ্ছে কি মিনিমাম, আর যদি হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা লেস দেন জিরো হয় তাহলে হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, কি বলছে তাই যে dy dx জিরো, d2y dx2 যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হবে মিনিমাম, ঠিক আছে, মিনিমা, আর যদি লেস দেন জিরো হয় তাহলে কি হবে ম্যাক্সিমাম। এই তো ব্যাপার, এইটুকু ফর্মুলা। বুঝছে? হ্যাঁ, তো এবার দেখ এখানে কি হচ্ছে, এখানে রোধ R1, এখানে রোধ কত R2, ব্যাটারি দিয়ে জোড়া আছে, ভি ব্যাটারি, আই প্রবাহ মাত্রা যাচ্ছে, এর মধ্যে দিয়ে কত যাচ্ছে I1, এর মধ্যে যাচ্ছে কত I2। ঠিক আছে, I1 I2। আমি কি করব দেখ, যে তাপ উৎপন্ন হবে, দেখ উৎপন্ন তাপ কত হবে, বল উৎপন্ন তাপ কত হবে, প্রথম রোধে কত হবে I স্কয়ার মানে I1 স্কয়ার R1 T বাই জে প্লাস I2 স্কয়ার R2 T বাই জে। কার সমস্যা আছে, দুটো রোধে তাপ, ঠিক না, দুটো রোধে তাপ হয়েছে। এবার আমি চাইছি কি যে কোনো একটা প্রবাহ মাত্রাতে কনভার্ট করে নিতে, যে কোনো একটা প্রবাহতে কনভার্ট করে নিতে বলতে কি, ধর আমি বললাম কি I2 সমান কত হবে I মাইনাস I1, এটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো, দিলে কি হচ্ছে দেখ H ইজ ইকুয়াল টু কত হবে I1 স্কয়ার R1 T বাই জে প্লাস I2 মানে কত হবে I মাইনাস I1 স্কয়ার R2 ইন্টু T বাই জে। ঠিক, এবার আমি করব কি, যে এইচ কে I1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাইছি, মানে I1 এর মান কিরকম হলে যে এর মধ্যে দিয়ে এর যে তাপটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে, কি হবে সেটা দেখছি। কি করব, dH বাই ডি I1, I1 প্রবাহ মাত্রা কেমন গেলে উৎপন্ন তাপ মিনিমাম হবে কি ম্যাক্সিমাম হবে সেটা দেখছি। I1 ডেরিভেটিভ করে বল কত হচ্ছে, এটা টুকে নিয়ে ডেরিভেটিভ করে বল সবাই। দেখ ডেরিভেটিভ করছি কি আসছে দেখ, এটা একটা এই সাইডে একটু এই সাইডে নিয়ে চলে আসছে, ডেরিভেটিভ করছি dH di1, দেখ I1 এর ডেরিভেটিভ কত হবে 2I1 2I1 R1 T বাই জে হয়েছে। এটা কি হবে, এটা চেন রুল হবে, কি হবে প্লাস 2I মাইনাস I1, আবার I মাইনাস I1 এর ডেরিভেটিভ কত হবে -1, কারণ I এর ডেরিভেটিভ 0, I1 এর ডেরিভেটিভ মাইনাস I1 এর ডেরিভেটিভ -1, কে বুঝতে পারিস 2, এই দেখ এটা কি আছে, ধর আমি করছি কি দেখ 3 মাইনাস এক্স এর হোল স্কয়ার, এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কি হবে চেন রুল, প্রথমে 2 ইন্টু 3 মাইনাস এক্স ইন্টু -1, তাই এবার এখানে আইটা হচ্ছে কি কনস্ট্যান্ট, ঠিক আছে, মোট প্রবাহ মাত্রা ঠিক আছে, দুজনের মধ্যে কত কত ভাগ হচ্ছে সেটা নির্ভর, এটা হলো, আর কি হবে R2 ইন্টু টি বাই জে, তো এখান থেকে কত চলে আসছে 2I1 R1 T বাই জে মাইনাস 2I মাইনাস I1 R2 ইন্টু টি বাই জে, এটা হলো কি ফার্স্ট ডেরিভেটিভ। এবার সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ কি হচ্ছে দেখ d2h di2 কত হবে, আবার ডেরিভেটিভ করছি 2I1 টা চলে যাবে R1 T বাই জে মাইনাস এখানে আছে একটা, দেখি 2 এটা ডেরিভেটিভ কত হবে -1 R2 T বাই জে, এখানে হচ্ছে কত 2R1 T বাই জে প্লাস 2R2 T বাই জে, এটা হলো কি সেকেন্ড ডেরিভেটিভ। বলতো সেকেন্ড ডেরিভেটিভ
গ্রেটার দেন জিরো হচ্ছে না লেস দেন জিরো? অবশ্যই গ্রেটার দেন জিরো, সব তো পজিটিভ, তার মানে মিনিমাম ভ্যালু থাকবে, তাই তো? মিনিমাম মানে তাপের পরিমাণ মিনিমাম হবে কোথায়, কোন মানটাতে মিনিমাম হবে? যখন DH/DI1টা জিরো করতে হবে। এটা জিরো করে দেখ কত আসছে, এটাকে জিরো করলে কত হবে? 2I1R1T/J, মাইনাসটাকে ওই সাইডে নিয়ে গেলাম, 2I - I1R2T/J, জে আর জে কেটে গেল, জে আর জে কেটে গেল, 2T কেটে যাচ্ছে। এখানে আর একটা কাজ করতে পারিস, এখন তুই এবার I - I1 কে I2 বসিয়ে দিতে পারিস, ঠিক আছে? I - I1 কে I2 বসাতে পারিস, I - I1 কে I2 বসাতে পারিস। এটা মুছে দিই না লিখছিস? এই সাইডে লিখছিস? সর্বোচ্চ আসবেই না এখানে, ঠিক আছে? দেখ এখানে এটাকে সমান সমান করলে কত হচ্ছে? I1R1 ইজিক্যালস টু I2R2, তাহলে I1/I2 কত হচ্ছে? R2/R1। এটাই ছিল না, এটা সমান্তরাল সমবায় এমনিতেই কন্ডিশন ছিল তো, মানে সমান্তরাল সমবায়ের প্রবাহ মাত্রা এমন ভাবে ভাগ হয়ে যাচ্ছে দুটো রোধের মধ্যে, সেখানে কিন্তু মানে হচ্ছে মোট যে তাপ উৎপন্ন হচ্ছে না সেটা কিন্তু সর্বনিম্ন হচ্ছে। এটাও কিন্তু একটা কারণ যে আমরা বাড়িতে সমস্ত তড়িৎ মানে হচ্ছে যন্ত্রগুলোকে কিসে যোগ, সমান্তরাল। আমরা বলি যে একই বিভব প্রভেদ পাবে সবাই, কিন্তু উৎপন্ন তাপও কিন্তু এই ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে, ঠিক আছে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হচ্ছে না। তারপরের কোশ্চেনটা দেখি তাহলে, কতটা দিয়েছিল এখানে? তিনেরটা। চল তিনেরটা দেখা যাক কি আছে, তিনের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখ হচ্ছে কিনা। বলছে একটি সঞ্চয়ক কোষকে প্রথমে R1 রোধের মধ্য দিয়ে ও পরে R2 রোধের মধ্য দিয়ে যুক্ত করে বর্তনী সৃষ্টি করা হলো। সঞ্চয়ক কোষের অভ্যন্তরীণ রোধ r, এই দুটি এর জন্য দুটি ক্ষেত্রেই বর্তনীর বাইরের অংশে একই পরিমাণ সৃষ্টি হবে। সঞ্চয়ক কোষে কোন অভ্যন্তরীণ রোধ আর এর জন্য? আচ্ছা এই দেখ, দুবার হচ্ছে, আমি লাইন টেনে নিলাম প্রথমে দুবার। কিরকম? সঞ্চয় কোষকে প্রথমে R1 রোধের মধ্য দিয়ে, আচ্ছা এটা কত R1, এটা কোষের তড়িৎ চালক বল, এই কোষের অভ্যন্তরীণ রোধ কত r, হয়েছে? জুড়ে দিলাম। ফার্স্ট এটা হচ্ছে কি প্রথম, সেকেন্ড কি হচ্ছে? এটা R1, তারপরের বেলা কি হচ্ছে? R2 রোধ, আর এখানে হচ্ছে কি তড়িৎ চালক বল, আর কি হচ্ছে স্মল আর রোধ, এটা হচ্ছে কি ব্যাটারি, এখানে কি করেছে? জুড়ে দিয়েছে, ব্যাস। আমি বলছি শোন, কোশ্চেন কি বলেছে? সঞ্চয় কোষের কোন অভ্যন্তরীণ রোধের জন্য দুই ক্ষেত্রেই বর্তনীর বাইরের অংশে একই পরিমাণ তাপ সৃষ্টি হবে। প্রথমে এক কাজ কর, আই বার করে নে, ইজিক্যালস টু এই বর্তনীতে ধরে নে I ইন্টু কত হবে? R1 প্লাস R, এখান থেকে আইটা বার করে নে, E/R1 প্লাস R, ঠিক আছে? এখান থেকে আইটা বার করে নে, কত হচ্ছে? কত হবে? R2 প্লাস R হবে। এখানে তড়িৎ প্রবাহ মাত্রাটা, এখানে I ড্যাশ ধরে নিচ্ছি, এখানে তড়িৎ প্রবাহ মাত্রা হয়েছে, হয়েছে তো? এবারে কোশ্চেন কি, যে এইখানে যে তাপ উৎপন্ন হবে সেটা কত? লিখবো R1 রোধে উৎপন্ন তাপ, বহির্বর্তনীতে বলেছে না, অন্তর্বর্তনীতে নয় কিন্তু, বহির্বর্তনীতে উৎপন্ন তাপ, R1 রোধে উৎপন্ন তাপ কত হবে? উৎপন্ন তাপ হবে, ধরে নিচ্ছি আমি H1, R1 রোধে উৎপন্ন তাপ হবে I² R1T/J, নাকি না?
ব্যাস, এটার মান বসিয়ে দেব, কত হবে h1 এর মান, i মানে কত, e স্কোয়ার r1 প্লাস r তার স্কোয়ার, উপরে আছে r1 t আর নিচে আছে কত j। ঠিক লিখেছি, অসুবিধা তো নেই। প্রবাহ মাত্রা বার করেছি, আর r1 রোধে উৎপন্ন তাপ কত হবে, i স্কোয়ার মানে প্রবাহ মাত্রা স্কোয়ার রোধ ইন্টু সময় বাই j, হলো এটা। আচ্ছা, এই রোধে R2 রোধে, হ্যাঁ, উৎপন্ন তাপ কত হবে, H2 সমান কত হবে, I2 স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা কিন্তু I2 ধরে নিলে ভালো হতো, I2 স্কোয়ার R2 T বাই J, I2 স্কোয়ার মানে কত, E বাই R2 প্লাস R, এটার স্কোয়ার ইন্টু কত হচ্ছে R2 ইন্টু T বাই J। বলেছে এই দুটো তাপ সমান হবে, চলো এই দুটো তাপকে সমান করে দে, দিয়া আর এর মান বার কর, স্মল আর এর মান, ক্যালকুলেশনটা তোরা নিজেরা কর। এত হাইড্রোজেন হয়ে গেছে H1 H2, উৎপন্ন তাপ কত হচ্ছে দেখ, ক্যালকুলেশন কর, দুটোকে H1 সমান H2 করে দে, H1 সমান H2 দিয়ে দুটো তাপ সমান হয়ে গেলে কি কি আসছে দেখ। একটা কোশ্চেন আছে যে জুলের ধ্রুবককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে কেন, ঠিক আছে, লেখ জুলের ধ্রুবককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে কেন, জুলের ধ্রুবককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে কেন, মানে যেটা যে বলছি না, সেটাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে কেন, কি লিখবো, কিছু পরিমাণ তাপের সমতুল্য যান্ত্রিক শক্তি, কিছু পরিমাণ তাপের সমতুল্য যান্ত্রিক শক্তি নির্ণয় করতে গেলে, ওই পরিমাণ তাপের সহিত জুলের ধ্রুবকটি গুণ করা হয়, বা করতে হয়, তাই জুলের ধ্রুবককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, তো এটা তোদের ক্যালকুলেশন করে কি আসছে, আর এর মান √R1 R2 এসছে, তাই তো, তাহলে ওটাই হবে। আমি তবু একটু করে দিচ্ছি, এখানে কি হবে, দুটোকে সমান করছি, ই স্কোয়ার বাই R1 প্লাস আর এর স্কোয়ার R1 টি জে, নিচে জে, এটা কত হচ্ছে ই স্কোয়ার R2 টি বাই R2 প্লাস আর এর স্কোয়ার জে, এখান থেকে কেটে যাচ্ছে কত, ই স্কোয়ার কেটে যাচ্ছে, জে জে টি আর টি কেটে যাচ্ছে, ঠিক আছে, টি আর টি কেটে যাচ্ছে। তো এটাকে আমরা কি করব, R1 ইন্টু কত হচ্ছে R2 প্লাস আর এর স্কোয়ার, আর এটা হচ্ছে কত R2 ইন্টু কি হচ্ছে R1 প্লাস আর এর স্কোয়ার। তোরা কি করেছিস, স্কোয়ার করেছিস, আমি রুট করছি, ঠিক আছে, R1 R2 প্লাস আর, রুট করছি R2 R1 প্লাস আর, আমি রুট করলাম, ঠিক আছে, √R1 বাইরে R2 প্লাস √R1 সমান √R2 R1 প্লাস √R2 ইন্টু আর, ঠিক আছে, √R2 ইন্টু আর। এবার এখান থেকে আমি কি করব, আর কমন নেব, এই সাইডে আছে কত √R1, ওই সাইড থেকে আসবে কত √R2 সমান, এখানে আছে কত √R2
R1 মাইনাস এখান থেকে যাবে কত √R1 R2। ঠিক, এখান থেকে ক্যালকুলেশন আমি করছি R ইজিকলস টু কত হবে, এখান থেকে √R1 R2 আমি কমন নিলাম, তাহলে √R2 নিয়ে নিয়েছি, তাহলে হবে কত √R1, আর √R1 R2 নিয়ে নিয়েছি, তাহলে থাকবে কত √R2, √R1 মাইনাস √R2 কেটে গেল। দেখ আমি রুট নিয়ে করেছি, তাহলে আর কত হচ্ছে √R1 প্লাস R2 হলো তো এটা। এই যে আর কি কোশ্চেন ছিল, চারেরটা হবে, চারেরটা কি হবে দেখি কি আছে চারেরটা, চারেরটা চারটা করবি এখন না পরে করবি, চারটা করবি এখন না পরে করবি, ঠিক আছে বাড়িতে দিচ্ছি চারেরটা। ঠিক, এরপরে দেখ বৈদ্যুতিক ক্ষমতা, ঠিক আছে, বৈদ্যুতিক ক্ষমতা লেখ, বৈদ্যুতিক ক্ষমতা ইলেকট্রিক্যাল পাওয়ার। আচ্ছা ব্যয়িত, এই দেখ ব্যয়িত তড়িৎ শক্তি কত হয়েছিল, ব্যয়িত তড়িৎ শক্তি কত হয়েছিল, মানে যেটা আমরা ডাব্লিউ বলেছিলাম কত ছিল, ভিআইটি, ভিআইটি ব্যয়িত তড়িৎ শক্তি কত হয়েছিল ভিআইটি, ভিআইটি ব্যয়িত তড়িৎ শক্তি ভিআইটি। তাহলে ক্ষমতা কত হবে, ক্ষমতা সমান ব্যয়িত তড়িৎ শক্তি শক্তি বাই সময়, কত হচ্ছে ভিআই টি বাই টি, তাহলে কত হচ্ছে ভি ইন্টু আই, এটাকে কি বলে পি, আমি মনে রাখি কিরকম ভিআইপি, আমি মনে রাখি এরকম ভিআইপি, ভিআইপি এই যে ভিআই ইজ ইকুয়ালস টু পি, হলো ভিআই ইজ ইকুয়ালস টু পি। ওকে, আচ্ছা তড়িৎ ক্ষমতার একক কি হবে, একক কি হবে ওয়াট, তাই তো ওয়াট হবে, আর একক কি একক হবে ওয়াট, এটাকে আমরা জুল পার সেকেন্ডও বলি, ঠিক আছে জুল পার সেকেন্ডও বলি, ওয়াট বা জুল পার সেকেন্ড, ঠিক আছে ওয়াট বা জুল পার সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেট করতে হবে যে বাড়িতে বৈদ্যুতিক যে বিল আছে সেটা কত টাকা আসবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কত টাকা কারেন্টের বিল আসবে সেটা করবো এক্ষুনি। এখান থেকে দেখ কি লিখছি, এই দেখ আমি লিখছি কি 1 ওয়াট সমান 1 জুল বাই 1 সেকেন্ড, তো ঠিক লিখেছি, এই চুপ করবি, 1 ওয়াট সমান 1 জুল বাই 1 সেকেন্ড, তাহলে আমি যদি লিখি 1 জুল সমান, কথা বলিস না, ইন্টু 1 সেকেন্ড, ঠিক আছে, 1 জুল সমান কত হচ্ছে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড। যদি কোথাও থাকে ওয়াট আওয়ার, মানে কি 1 ওয়াট, 1 ওয়াট ক্ষমতা 1 ঘন্টা ধরে, কথা বলবি না, 1 ওয়াট কত হচ্ছে, 1 ওয়াট লিখে তো রেখেছি, ঘন্টাটাকে লিখলাম কত 3600 সেকেন্ড, তাহলে কত হবে 3600 জুল, ওয়াট সেকেন্ড মানে কি জুল। আচ্ছা 1 কিলোওয়াট আওয়ার মানে কত হবে, তাহলে 1000 ওয়াট আওয়ার, 1000 ওয়াট আওয়ার মানে কত 3600 জুল, মানে কত হবে 36 লিখে 1 2 3 4 5 জুল সমান কত হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 6 জুল। এই যে 1 কিলোওয়াট আওয়ার এটা কি বলে কি বিওটি, 1 বিওটি সমান 1 কিলোওয়াট আওয়ার,
সমান সমান দিয়ে দিচ্ছে এটা পুরোটা সমান 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে 3. হয়েছে লেখ এক বিওটি বলতে কি বোঝো? এক বিওটি বলতে কি বোঝো? এক বিওটি, বিওটির ফুল ফর্ম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। এক বিওটির সংজ্ঞা মানে কি কি বলবো? এক বিওটির সংজ্ঞা কি লিখবো? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে, হ্যাঁ তাহলে কি লিখবো? 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট, 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট কোন তড়িৎ যন্ত্র, কোন তড়িৎ যন্ত্র 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা ধরে চললে, এরকম লিখছে 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি বলে। 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি বলে। হ্যাঁ সেটা দেখ, আমরা এখানে কিলোওয়াট বলার মানে হচ্ছে যে ওই তড়িৎ যন্ত্রটার ক্ষমতাই মানে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, সেটা 1 ঘন্টা ধরে চলবে এই হিসাবে হচ্ছে, 1000 দিয়ে গুণ করবো এরকম করে। ঠিক আছে চলে পেজ নাম্বার 288, কোশ্চেন 1 2, 288 পেজ 288 1 2, আরেকটা কোশ্চেন দিচ্ছে 1 2 5, যেগুলো এইচএসে পড়েছে 1 2 5 তাড়াতাড়ি। আচ্ছা কিভাবে করবো? একটা কোশ্চেন করি, না হলে একটা কোশ্চেন করছি। প্রথম কোশ্চেনটা দেখ, ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন করছি। কি আছে? একটি বাড়িতে 10টি, এই দেখ শোন শোন শোন, একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট পাখা এবং একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয়। এদিকে একবার বুঝে রে, তারপরে দেখবি 10টি 40 ওয়াটের বাতি, তো একটা 40 ওয়াটের বাতি 40 ওয়াট শুধু হচ্ছে, 10টা হলো গুণ 10, তাই না? এতগুলো বাতি একদিনে কত সময় চলছে? 6 ঘন্টা। তাহলে কি হলো? এটা হলো পুরোটা ওয়াট আর এটা হলো কি ঘন্টা। তার মানে কি 10টা 40 ওয়াটের বাতি 6 ঘন্টা চললে কত ওয়াট ঘন্টা হচ্ছে? এই শুনবি রে, 10টা 40 ওয়াটের বাতি 6 ঘন্টা, এটা কি হচ্ছে? ওয়াট আওয়ার হলো প্লাস, শুধু আমি ওয়াট আওয়ার করছি এখন একদিনে। এখানে লিখছি কি একদিনে, এরকম লিখবে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি, একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি সমান, এগুলো লিখছি। তারপরে কি আছে? 5টি 80 ওয়াট, তাহলে 5টা 5 গুণিতক 80, 6 ঘন্টা চলেছে প্লাস। তারপরে কি
একটি, তাহলে 1 গুণিতক 80 গুণিতক কত হচ্ছে 6 ঘন্টা। এগুলো সব কিসে আসবে? ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার, তাহলে গুণ করে বল কত হচ্ছে? 2400, এটাও 2400 হচ্ছে। 2400, এটা 400 গুণিতক 6, 2400, 480 কত হচ্ছে করে এটা? 80, এটা কত হচ্ছে? 24 24 48 4 52, 52 ওয়াট আওয়ার, 5280 ওয়াট আওয়ার। ঠিক আছে, এবার কি বলবো? 30 দিনে, 30 দিনে ব্যয়িত শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি কি হবে? 30 দিয়ে গুণ হবে, একদিনে এটা হচ্ছে, তাহলে 30 গুণ 52 80 5280 ওয়াট আওয়ার। তাহলে কত হচ্ছে? দুটো শূন্য লিখে দিলাম, 8 3 24, 4 হাতে থাকতে 2, 3 দিয়ে 6 দিয়ে 8, 5 3 15, 15,800, হ্যাঁ 1,58,400 ওয়াট আওয়ার হয়েছে। ওয়াট আওয়ার তো কোশ্চেন বলেছে বাড়িতে মাসিক তড়িৎ শক্তি কত ব্যয় হয়েছে। তড়িৎ শক্তি কত ব্যয় হয়েছে বলেছে তো, আমি ওয়াট আওয়ারে লিখে, এটা ওয়াট আওয়ারে লিখেছি। আচ্ছা, ব্যয়িত তড়িৎ শক্তিকে আমি জুলেও করতে পারি, 00, ওয়াট আওয়ার মানে কত হবে? 3600 জুল। ওয়াট আওয়ার মানে কিন্তু 3600 জুল, ওয়াট আওয়ার মানে 3600 সেকেন্ড, তো 3600 জুল। এটাকে গুণ করে যা হয় দেখতে, একবার গুণ করে কত আসছে? 5.7 ইন্টু 10⁸ জুল আছে এখানে অ্যান্সার। ঠিক আছে, গুণ করলে চলে আসবে জুল এককে। ঠিক আছে, গুণ করলে কিসে আসবে? জুল এককে, জুলে আসবে। আচ্ছা, এবারে যখন বলছে যে বিওটি ইউনিটের মান কত হবে, তাহলে ওয়াট আওয়ার কে 1000 দিয়ে ভাগ করতে হবে, দিলে কিলোওয়াট আওয়ার চলে আসবে কি? হ্যাঁ, তাহলে বিওটি চলে আসবে। তাহলে বিওটি এককে কত আসবে? 158400 ওয়াট আওয়ার সমান কত হবে? 158400 বাই 1000 কিলোওয়াট আওয়ার। 1 2 কেটে যাচ্ছে, এটা কত হবে? 158.4 কিলোওয়াট আওয়ার সমান 158.4 বিওটি হয়েছে। এই কোশ্চেনের সঙ্গে যদি একটু দিয়ে দিত কিরকম, শোন, যদি বলতো যে প্রতি ইউনিটে 5 টাকা করে খরচ হয়, তাহলে কি হবে? প্রতি ইউনিট, প্রতি ইউনিট মানে এক বিওটিতে, এক বিওটিতে খরচ হতে হচ্ছে 5, তাহলে প্রতি ইউনিটে, এটা নেই কোশ্চেনে, প্রতি ইউনিটে 5 টাকা খরচ হলে করে খরচ হলে মোট বৈদ্যুতিক বিল হবে কত? 158.4 গুণিতক 5 টাকা। ঠিক, আজকের এই পর্যন্ত হচ্ছে। 9:55 বাজে, চল স্কুল আছে বলছিস, 10 মিনিট। ও স্কুল নেই আজকে, তাহলে আর একটু পড়ালে তো হতো। স্কুল নেই, ঠিক আছে, স্কুল নেই যখন পড়, বাট স্কুল নেই যখন পড়, 3টে অঙ্ক করে যাবি, 3টে অঙ্ক করে যাবি, চল কর পরেরটা। দেখ 3টে কোশ্চেন হয়ে গেছে, লাস্ট একটু ছোট জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে হ্যাঁ, লাস্ট এই যে আমরা এত দূর থেকে তড়িৎ পাঠানো হচ্ছে না, তাতে করে তাপের জন্য কিছুটা হচ্ছে কি তড়িৎ শক্তি ব্যয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো
সেইটা তাপীয় অপচয় ব্যয় করার কি শর্ত, মানে কোশ্চেনটা শুধু লিখে নে যে কোশ্চেনটা লিখবি কি যে তড়িৎ পাঠানোর সময় তাপীয় অপচয় হ্রাসের শর্ত লেখো। ঠিক আছে, কোশ্চেনটা কি হবে, তড়িৎ শক্তি প্রেরণের সময় তাপীয় অপচয় কিভাবে হ্রাস করা যাবে, তড়িৎ শক্তি প্রেরণের সময় কিভাবে তাপীয় অপচয় হ্রাস করা যাবে। কিভাবে তাপীয় অপচয় হ্রাস করা যাবে, P = V × I, মানে যে যন্ত্রের সাহায্যে আমি তড়িৎটাকে মানে প্রেরণ করা হচ্ছে তার ক্ষমতা এটা আছে। যদি বলা হয় যে উচ্চ বিভব, যদি বলি উচ্চ বিভব, তাহলে কি হবে, কারেন্ট কি হয়ে যাবে, নিম্ন, আই কি হয়ে যাবে, নিম্ন হয়ে যাবে। আর তাপ যে উৎপন্ন হয় সেটা কি I² RT/J, তাহলে আই যখন নিম্ন হবে তখন এটাও কি হবে, উৎপন্ন তাপটা কি হবে, নিম্ন হবে। তার মানে কি হচ্ছে, তড়িৎকে মানে প্রেরিত করতে হলে উচ্চ বিভব এবং নিম্ন প্রবাহ মাত্রায় প্রেরণ করতে হবে। ছায়াপ্রকাশনের বই 285 পেজ, তাপীয় অপচয় হ্রাসের শর্ত, খুব ইম্পর্টেন্ট, দেখে পুরোটাই লিখে নেবে, পুরোটা ঠিকঠাক আছে লেখা। ছায়াপ্রকাশনী বই 285 পেজ, একদম লাস্টে 285 পেজ লাস্টে হেডিং দেওয়া আছে, দেখ, তাপীয় অপচয় হ্রাসের শর্ত, ব্যাস ওইটা পুরোটাই অ্যান্সার। প্রেরিত ক্ষমতা যদি P = V × I হয়, ঠিক আছে, ব্যাস এটা পুরোটা। তো আজকের এই পর্যন্ত থাকছে, পরের দিন নেক্সট এটা কমপ্লিট করে অঙ্ক টঙ্ক যা আছে।